সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি iON বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি ত্রিনা ইসলাম। আমরা কথা বলছিলাম আমাদের যুক্তরাজ্যের বাংলাদেশি দুজন ফেমাস বিজনেস পার্সোনালিটির সাথে। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কথা বলছিলাম আপনাদের সফলতার গল্প নিয়ে। বলছিলেন যে ইউ আর স্যাটিসফাইড হোয়াট ইউ আর ডুইং উইথ ইয়া। এখন কি একটু শুনবো যে ইফ এনিওয়ান ওয়ান্টস টু বিল্ড দেয়ার ক্যারিয়ার ইন দিস সেক্টর, লাইক কেউ আইন পেশায় আসতে চায়, শুরু করবে, সে পড়াশোনা করছে কিংবা এখন বিল্ড আপ করতে চায় তার ক্যারিয়ার, কিভাবে শুরু করবে? দেখেন, আইন পেশায় যেটা আমি আলোচনার শুরুতেই বলেছি যে আইন পেশায় যারা আসতে চায় এদের অনেক ধৈর্যের দরকার, মেন্টাল স্ট্রেংথ দরকার। কারণ আপনারা দেখবেন যে কোর্টের রায় থাকে শত শত পৃষ্ঠার, আইনের যে বই থাকে বিভিন্ন, এবং যেটার যে টার্ম থাকে লিগ্যাল টার্ম, এটার জন্য আবার আলাদা আইনের ডিকশনারি পাওয়া যায়। আচ্ছা, আইন যেমন মেডিকেলের যেমন আলাদা টার্ম থাকে, মেডিকেল টার্মিনোলজি থাকে, আইনের ভাষারও এরকম টার্মিনোলজি থাকে। আচ্ছা, আমি আছি বাংলাদেশে, আই জাস্ট ফিনিশড মাই ও লেভেল অর এইচএসসি, দেন আমি ইংল্যান্ডে আইন পেশায় নিয়োজিত হতে চাই, পড়াশোনাটা কিভাবে শুরু করব সেখান থেকে যদি একটু বলেন আমাদের। সেখান থেকে যদি বলি আপনি তখন আপনাকে এই দেশে যে কোনো বা আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন এলএলবি পড়ার জন্য। এলএলবি শেষ করে আপনি বার ট্রেনিং করতে পারেন। বার ট্রেনিং কোর্স করার পরে আপনি ব্যারিস্টার হতে পারেন। তো ব্যারিস্টার হওয়ার পরে আপনাকে এই দেশের ল ব্যারিস্টার চেম্বারগুলোতে, যেটাকে বলে প্রিভিলেজ বা ট্রেনিং, 12 মাসের ট্রেনিং করতে হয়। করার পরে আপনি একজন তখন প্র্যাকটিসিং ব্যারিস্টার হতে পারবেন। আচ্ছা, অল্টারনেটিভলি আপনি যদি সলিসিটর হতে চান তখন আপনাকে এলএলবি করতে হবে প্রথমে। এলএলবি করে আপনি এখনকার যে বর্তমান নিয়ম সেটা হচ্ছে SQE1 SQE2, অর্থাৎ সলিসিটর কোয়ালিফাইং এক্সাম পার্ট 1 পার্ট 2 পাস করতে হবে, এবং পাস করার পরে আপনাকে 2 বছর কোয়ালিফাইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে হবে। অর্থাৎ যে কোনো রেগুলেটেড ল ফার্মে লিগাল ওয়ার্ক যেটা, এটাকে 2 বছর ওনার একটা চেম্বারে কাজ করতে হবে। আচ্ছা, কাজ করার পরে আপনার যদি দেশে, তখন আপনি প্র্যাকটিসিং সার্টিফিকেট অথবা এনরোল হওয়ার জন্য লাইসেন্স লয়ার হওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই প্রফেশনে আসতে হলে শুধু তো লাইসেন্স হলেই তো হয় না, কারণ এখানে একজন আইনজীবীর চিন্তার জায়গা থাকে, আর্গুমেন্টের জায়গা থাকে, কারণ এক্সপার্টিস জায়গা থাকে। কারণ এইখানে অ্যাকাউন্টেন্সি যেমন একটা সেট রুলের উপরে চলে, 20% VAT, 26% মেবি কর্পোরেশন ট্যাক্স, এখন এত টাকা ইনকাম হলে এত টাকা ট্যাক্স। কিন্তু আইনের ক্ষেত্রে তো এটা চলে না। কারণ আইনের ক্ষেত্রে যেটা হয়, এক একজনের সমস্যা বা এক একজনের সিচুয়েশনটা ভেরি ইউনিক, এবং আইনজীবীকে ওনার মতো করে ওনার সিচুয়েশনে অ্যাডভাইস করতে হয়। সুতরাং আর্গুমেন্টগুলোও কিন্তু ওইভাবে রেডি করতে হয়। কারণ আর্গুমেন্ট যদি রেডি ভালো না হয় তাহলে কিন্তু কোর্টে মামলা জিতে যায় না। সো এইটা একটা ফ্যাক্ট। তো এই জন্যে যেটা দরকার, যারা আইন পেশে আসতে চান তাদেরকে শুরু থেকেই, যারা যখন স্টুডেন্ট লাইফ থাকে, আমি বলতে চাই যে তারা যদি তখন থেকে একটু পড়ার অভ্যাস গড়ে তোলে, নিয়মিত পড়ার পাশাপাশি কোর্টের যে মামলার রায়গুলো আছে সেগুলো যদি পড়ে, তাহলে একটা সেন্স ডেভেলপ করবে যে আসলে জাজ কোন মামলাগুলো বা কিভাবে তার জাজমেন্টের কনক্লুশন করছে, জাজ আসলে কোন আর্গুমেন্টগুলো দেখছে। যদি সময় পাওয়া যায় তাহলে বলবো, এই দেশে তো অনেক কোর্ট হিয়ারিং পাবলিক হয় এবং অ্যাটেন্ড করা যায়, সেগুলোতে যদি একটু অ্যাটেন্ড করা যায় সেক্ষেত্রে একটু অভিজ্ঞতা অর্জন করা যাবে। এখানে আমাদের অনেক বাংলাদেশি লয়াররা আছে যারা কোর্টে এসে তাদেরকে শ্যাডো করতে পারে, তাদেরকে অ্যাসিস্ট করতে পারে, এভাবে কিন্তু তারা আসলে নলেজ অর্জন করতে পারে। যখন একজন মানুষ তার মোটামুটি বা অনেক ফার্মে ইন্টার্নে করতে পারে, তো যখন জানতে হবে, যখন জানার একজন মানুষের স্কিল হয়ে যাবে, সব কিছু মোটামুটি জেনে যাবে, তখন সে এমনিতেই কোয়ালিফাইড আইনজীবী হবে। কেউ যদি কোয়ালিফাইড আইনজীবী হতে পারে তাহলে তার পিছনে এমনি ক্লায়েন্টরা আসবে, তার ক্লায়েন্টের পিছনে দৌড়িতে হবে না, অটোমেটিকলি চলে আসছে, তাই না? আপনি কথা বলছিলেন ক্লাউড বুক নিয়ে, এখন একটু শুনি যে এআই, কুইক বুক। তো এখন একটু শুনবো এআই নিয়ে, হাউ এআই চেঞ্জিং দ্য অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিজ। এআই কিন্তু সবাই আমরা ইউজ করছি, আপনারা ইউজ করেন এখন? এআই যেটা দেখেন, এআইতে যেটা হয় আর কি, এআইতে আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স সেটা হলো, যদি আপনি শুধু এআইকে কমান্ড দেন, সে আসলে তেমন কিছু করতে পারে না। বাট আপনি যদি আপনার একটা কমান্ড আপনার মতো করে দেন, সে হয়তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
সেটা একটা আপনার সে দিতে তার মতো পারবে। করে একটা ফরম্যাট আইন পেশায় এআই এর ভূমিকা আমি শুনবো একটু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটু শুনে AI. ফেলি। Okay. AI is the largest shift since electricity and internet. আচ্ছা Okay. It's because AI does the work. AI is what is AI? It's actually part of the machine learning. ইয়া It gives you the answer based on the inputs or the available data. আর আরেকটা জিনিস হচ্ছে যে এআই কি যে কমান্ডই আমি করি আমরা তিনজন করি এআই উইল গিভ আস ডিফারেন্ট রিজাল্টস বেসড অন আওয়ার কমান্ড সো ইফ দ্য কমান্ড ইজ প্রিসাইজ দে উইল গিভ আস এ ভেরি প্রিসাইজ ইনফরমেশন because people are writing books using AI আচ্ছা for your information. They're doing so many things using AI. We don't really open newspaper a day and we don't see any features or anything about AI. There is Even always আমি একটু আমার something about এক্সপেরিয়েন্স AI. শেয়ার করি লাইক আমি যখন রিসার্চ পেপার লিখি আমাদের কিন্তু এখন বলা হয় ইফ ইউ ইউজ এআই জাস্ট মেনশন যেখানে যে আপনি ইউজ করছেন আপনি আমাদেরকে ক্লিয়ার করে দেন যে আমরা এখানে এআই ইউজ করছি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনি এআই ইউজ Okay, করছেন brilliant. I understand your point. Okay, let's say in 2005 or 2006, we used to have our book based on desktop. The Yes. computer based on desktop, and we used to have very minimum of the automation. But now, in our cloud-based software, let's say for example QuickBooks, we have AI features where we write the rules. Based on the rules, AI put our job is all about money. Let's say if you're spending money in restaurant, it got to be part of the restaurant, let's say entertainment. If it's part of, let's say your bill is going to EDF, it's about your energy bills. So yeah. it's when we write the rules, the AI put them categorize them automatically into those categories. So for me, I just got to go there and just say yes. So my job is actually getting done pretty quick. So I'm saving so much of my time. This is number one. And number two is if you scan with your mobile, let's say you bought something for £50, there is a chance you're going to lose the receipt. So you just capture it. আচ্ছা It goes straight into your QuickBooks software, and then there is a technology, something I think it's called OCR or something like that. It takes all the data and puts you in the system, saying, "Oh, you bought a PC for £300 from Currys." It's তাহলে in কি the system. কুইকবুকের সাথে কি এআই এর রিলেশন আছে Any modern accounting software, they're using AIs. Yes, Acha. AIs, autopilots to improve the efficiency. So what happens? একটা বুককিপিং আগে করতে যদি আমাদের 5 ঘন্টা সময় লাগতো এখন আমরা 45 মিনিটস এটা করে ফেলতে সামটাইমস 30 মিনিটস ইটস ডান বিকজ এভরিথিং হার্ড জবস আর ডান বাই দ্য এআই we just got to go তাহলে there কি আপনি জবলেস হয়ে যাচ্ছেন আমি Is it true? নো আমরা আসলে কি জানেন এইখানের মধ্যে একটা আমাদের ভুল ধারণা আছে যে এআই যদি কাজ করে উই বিকাম জবলেস উই ডোন্ট বিকাম জবলেস উই বিকাম মোর পাওয়ারফুল ইন এ সেন্স আমরা এখন যে ডেটাতে কাজ করতেছি দিস ডেটা ইজ লাইভ ডেটা অ্যান্ড ইজিলি উই আর গেটিং দ্য ইনপুট সো হোয়াট হ্যাপেন্স ইজ বুককিপিংয়ের মধ্যে আমাকে আর সময় তেমন খরচ করতে হচ্ছে না তো আমরা কি করতে পারি উই ক্যান স্পিক টু আওয়ার ক্লায়েন্ট উই ক্যান ইন্টারপ্রেট দোজ ডেটাস টু আওয়ার ক্লায়েন্ট দ্যাট মিনস যে সময়টুকুতে আপনার ডেটা কিপিং এ ইউজ হতো সেই সময়টা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন বেশি that means we are providing them advisory services that means you can charge them more so what's happening from a bookkeeper somebody is becoming more of an advisor to the business so I love it এআই of course ডেফিনেটলি আর আপনার ক্ষেত্রে আপনি কি বলবেন এফিশিয়েন্সি আর কি এফিশিয়েন্সি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে স্কিল ডেভেলপমেন্ট আমি যখন ধরেন আমরা যখন কোনো ক্লায়েন্ট ফর এক্সাম্পল যদি ফোন করে কনফারেন্স বুক করতে চায় তো আমরা বলি যে আপনার মামলার কি কাগজপত্র বা কি সমস্যা নিয়ে আলাপ করছে আপনার যদি এই রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে এইটা আগে আপনি পাঠিয়ে দেন কারণ আপনি যখন কনফারেন্সে আসবেন আমরা যেন আপনার কাগজপত্রগুলো আমরা একটু স্টাডি করে আপনাকে ওইভাবে অ্যাডভাইস করতে পারি তো দেখেন আগে কি হতো যে মানুষ ইমেইলে পাঠাইতো দেখা গেছে তার 50টা ডকুমেন্ট 50টা ইমেল করতে হতো তারপরে যদি হোয়াটসঅ্যাপে পাঠাইতে হতো তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আবার আমাকে ডাউনলোড করে কম্পিউটার ড্রাইভে নিতে হতো এখন আমাদের অটোমেশন সিস্টেমে যেটা হয়েছে আমরা তাদেরকে একটা ডেডিকেটেড লিঙ্ক দিয়ে দিচ্ছি তাকে বলে দিচ্ছি এই লিঙ্কে আপনি শুধু আপলোড করবেন আপনার ডকুমেন্ট দেখা যাচ্ছে তার নামে যে আমাদের সিস্টেমে যে ড্রাইভ আছে উনি যত ডকুমেন্ট আপলোড করেছে 100 200 500 সব ওই ড্রাইভে গিয়ে জমা হচ্ছে উনি যখনই করুক যখনই করুক আমি হয়তো টাইম ফিক্স করেছি তার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো পরশুদিন তার আগের দিন হয়তো আমি তার ড্রাইভে ঢুকে তার ডকুমেন্টগুলো আমি সব পড়ে নিচ্ছি ডিসিশন মেকিং এ কি কখনো কোনো হেল্প করেছে এআই ডিসিশন মেকিং এ আসলে এআই
হেল্প করতে পারে না। এআই যেটা করে, যা অটোমেশন, সেটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বাড়ায়। এফিসিয়েন্সি যেমন আপনার ওই যে, যেমন ফর এক্সাম্পল আগে আমরা যেটা করতাম অনেক আগে, কোর্টের যদি বান্ডেল প্রিপেয়ার করতে হইতো, যে বা অনেক ডকুমেন্ট ইন্ডেক্স করতে হইতো, ইন্ডেক্সে হাত দিয়ে নাম্বারিং দিতে হইতো, যে আপনার উইটনেস স্টেটমেন্টটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠায়, ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে 15 নম্বর পৃষ্ঠায়। এখন যেটা হচ্ছে, এখন সবকিছু স্ক্যান করে ডকুমেন্টেশনটা ইজি হচ্ছে, রিয়েল টাইম ডাটা রাখা ইজি হচ্ছে, স্ক্যান করে সবকিছু অটোমেটিক্যালি বান্ডেল ক্রিয়েট করা যাচ্ছে এবং লিংক করে দেওয়া যাচ্ছে। আপনি যদি ওই ইন্ডেক্সে আপনি যদি ক্লিক করেন যে ব্যাংক স্টেটমেন্ট, আপনার কিন্তু একদম ব্যাংক স্টেটমেন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা। এবং এখনকার যে জুডিশিয়ারিও কিন্তু এখন অনেকটা ডিজিটালি হয়ে গেছে। আগে যেটা হয়তো আমরা কোর্টে একটা লেটার পাঠাইতাম, কোর্ট আবার আমাদেরকে ফিরতি চিঠি পাঠাইতো। এখন এই সিস্টেম না, এখন কোর্টের হচ্ছে পোর্টাল সিস্টেম। আচ্ছা। আপনি ইমেলের মতো, আপনি যদি এখন ইমেল করেন, এটা যখন 1 মিনিটে পৌঁছে যাচ্ছে, তখন ঠিক তেমনিভাবে কোর্টে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে চাই, এটা রিয়েল টাইমে কোর্টে কাছে জমা হচ্ছে। সুতরাং আগের আর সুযোগ নাই যে লেটার পাই নাই, চিঠি পাই নাই, বা কোর্ট পাই নাই। তো অনেক ইফিসিয়েন্সি হয়েছে এবং আমাদের কাজ সহজ হয়েছে। কোভিডের পরে দেখা গেছে যে অনেক মামলা হিয়ারিং হয়েছে আমাদের রিমোট হিয়ারিং। দেখা গেছে জাজের অফিসে বসে আছে, আমরা আমাদের অফিসে বসে আছি, ক্লায়েন্টের বাসায় বসে আছে। দেখা গেছে যে আমাদের আগে হিয়ারিং করতে যাইতে হইতো হ্যাট অ্যান্ড ক্রস, 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা আসতে। তো আমাদের যেটা হচ্ছে এখন, এই সময়টা আমাদের বেঁচে যাচ্ছে। এই সময়টাকে আমরা একটা প্রোডাক্টিভ কাজে আমরা ব্যবহার করতে পারছি। তো এইটি হচ্ছে এআই এর সফল, মানে এবং আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দ্য টাইম ইউ স্টার্টেড ইউর কোম্পানি, কি টাইপের প্রবলেম ফেস করেছেন? আমি বলবো আপনি মনে হয় অনেক ছোট বয়সে কি শুরু করেছেন। প্লাস আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি ইউ হ্যাভ লটস অফ কম্পিটিটর, অনেক প্রতিযোগী আছে। Why should I go to you? Why should you come to me? Yeah. Okay. It's because I'm friendly. I'm very caring. I take your feedback. Yes. And my ultimate job is to make sure that you live happy. So that is the reason why you should be coming to me. And when I take you as my client, my first job is to make sure that you are always compliant. I submit your documents on time. And number 2, I save you tax. বাহ, তাহলে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা ধরতে পেরেছি, সেটা হচ্ছে কি আপনি আপনার ক্লায়েন্টের ফিডব্যাকটা অ্যাকসেপ্ট করেন। Of course. এটা যদি আমরা নিতে পারি, দ্যাটস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বিজনেস, দ্যাট আই থিঙ্ক। আমি ভুল হলে আমাকে আপনি শুধরে দেন। No, of course. Client is the key. If you don't have client, there is no business. বাট আমি আরেকটা জিনিস বলি, যখন আপনি নতুন ব্যবসা শুরু করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়েছে, যে চ্যালেঞ্জ ইউ ডোন্ট হ্যাভ এনাফ রিসোর্সেস। Resources means number 1, you don't have enough fund. Number 2, you don't have enough time to do everything, because আপনি বুককিপিং থেকে শুরু করে আপনি কোম্পানিজ ট্যাক্স রিটার্ন করেন, তারপরে আপনার you pay the rent, you pay this. It's just too much of everything. Sometimes you struggle to maintain that. অবশ্যই। And getting the client is the biggest challenge as well, because আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন, একটা ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে when they've got other established companies next door? ডেফিনেটলি। আচ্ছা, আপনি এটাকে কি মনে করেন যে আমি ফিসটা অন্য একটা কোম্পানি থেকে কম নিলাম, আপনার কাছে কি জিনিসটা ওয়ার্দি মনে হয়? আপনি অন্যের কাছ থেকে কম নিতে পারেন, বাট then the question is, can you maintain your quality? The most important part in service industry is, most probably for something I'm charging £1,000 and next door is charging £600. It's very difficult for you to understand the difference at the beginning, but when you have the same service from me and the other person, you understand. £1,000, it's allocated to certain resources, including my time, to talk to you and guide you. Whereas the 600, you come and give me a bunch of documents, I just do the end of the year tax return and things like this, and I'm not bothered about anything else. So what you need to understand, you are buying service from me. And you need to be satisfied. Number 1, you getting enough whatever necessary service, and you being guided. Guided is very important. Let's say আপনি একটা ব্যবসা আজকে শুরু করছেন, 10 বছর পরে if you have the same business, you are not successful. আপনি 10 বছর ব্যবসা করার পরে you are still in the same place, in my eyes you are not successful. বাট এটা ইনডেক্স কি? You need to grow. My job is to support নিজের you. ইভালুয়েশন থাকতে হবে ডেফিনেটলি। Of course. Let's say when you start the business, my first question is, do you have a plan
Okay, plan to what? Do you have a financial goal? If you have a financial goal, tell me. I need to understand so I can support you. বুঝছেন? এখন let's say you come to me with one of the ideas, let's say online business. তখন আপনাকে প্রথম কোয়েশ্চেন ইজ হোয়াটস ইউর টার্গেট রেভিনিউ ফর ফার্স্ট ইয়ার? ওকে, আপনি আমাকে বললেন 40,000, দেন আই নিড টু অ্যাসেস দ্যাট আপনি যে আমাকে 40,000 বলতেছেন, ক্যান ইউ অ্যাকচুয়ালি গেট দিস 40,000? Do you have enough resources to invest to get this 40,000 coming in? Then my job is to make sure over 5 years period how much money you can make from the business. আচ্ছা, আমি যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হই, যদি আমি শুরু করি এখন, আপনি কি আমাকে হেল্প করছেন? অবশ্যই। আচ্ছা, কিভাবে হেল্প করছেন? Number one, because this is your first business, you have no clue about business. Exactly. I'm here to guide you. Let's say you need a lease of a premises. I tell you, you need to get the lease of the premises. That's when you look for a solicitor to do the lease of your premises. Then you need to incorporate a company. I do the incorporation of your company. You are hiring a staff. I guide you how to hire a staff. And I do the payroll. Then you earning good enough to become VAT registered. Then I advise you to become VAT registered. So what I'm doing, I'm guiding you from the very beginning to throughout the growth of your company. Even if you become a multi-million pounds company, I am always there to make sure you're getting enough support. That's why I said sometimes some people look for only compliance services at the end of at the end of the year they come and do the job. And the other one, people look for the whole service that includes finance function, including advisory services, to make sure that company grows over time. If you don't have a plan to become a successful businessman, that means you have a plan to fail. Do you understand? You don't have any plan. That means plan of what? You don't have a plan means গোল বেসড, there is nothing. গোল ওরিয়েন্টেড. You understand? Definitely, yeah. After let's say every year there got to be a progress. Means you're achieving the goal. Yes. এবং আমরা যদি নিজেকে নিজে ইভালুয়েট করি অ্যাটলিস্ট বিজনেসের ক্ষেত্রে, তারপরে কিন্তু আমরা বুঝবো যে আমরা সেম পয়েন্টে আছি নাকি আমরা Yes. উই আর গ্রোয়িং আওয়ার বিজনেস। আচ্ছা, ক্লায়েন্টের কথা যদি আসি, আপনিও কিন্তু ক্লায়েন্ট নিয়েই কাজ করেন। ক্লায়েন্টস ফিডব্যাক জিনিসটা কিভাবে দেখেন? কত পেয়েছেন? কখনো কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? ক্লায়েন্ট হচ্ছে যে কোনো ক্লায়েন্ট হচ্ছে যে কোনো বিজনেসের অ্যাসেট। জি। কারণ ক্লায়েন্ট যদি না থাকে তাহলে তো এটার কোনো যৌক্তিকতা নাই, বিজনেস আর থাকে না। সুতরাং আইন পেশাতে যেটা হচ্ছে যে অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনালিজম, এগুলো হচ্ছে মূল বিষয়। সুতরাং ক্লায়েন্টরা যখন আসে, দেখা গেছে যে অনেক ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়, আবার দেখা গেছে যে কিন্তু অসততা, যোগ্যতা থাকে কিন্তু অনেক আইনজীবীরা কিন্তু এই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে ক্লায়েন্টের বোঝা দরকার যে কেউ যদি তার সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সেটা তার মেনে নেওয়া উচিত। অনেক সময় দেখা গেছে যে সত্য, মিথ্যা, অসত্য অনেক কিছু বলে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে কিন্তু তাকেই প্রবলেমটা ফেস করতে হয়। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টকে একটা জিনিস এক্সপ্লেইন করি বা বলি, তখন আমাদের আসলে দায়িত্বটা থাকে আমাদের প্রফেশনালিজমের জায়গা থেকে, অনেস্টির জায়গা থেকে এবং ইন্টিগ্রিটির জায়গা থেকে। যদি তার লাভ হয় লাভ, যদি লস হয় লস। তো এইভাবে বলার কারণে যেটা হয় যে বিজনেস ফর এ লং টার্ম, এবং যে এইটা দেখা যায় যে মানুষ যখন বেনিফিটেড হয়, ওয়ার্ড টু মাউথ তারা রেফার করে, তারা রিভিউ দেয়, এবং দেখা গেছে তখন একটা মানুষ একটা প্রফেশনাল লং টার্ম সাস্টেইনেবলভাবে সেবা দিতে থাকে। কেউ যদি মিসলিডিং করে, যদি শর্টকাট রাস্তা খুঁজে, দেখা গেছে 1, 2, 3, 4, 5-এর পরে কিন্তু আর তার এই মার্কেটে থাকার সুযোগ নাই। কারণ মানুষ তখন তার সেবা সম্পর্কে বুঝে যায়, সে ডেডলাইন মিস করে, অথবা তার কাজের অবস্থা ভালো না, অথবা তার কাছে গেলে লস হয়, সে কাজ বুঝে না। তো তখন কিন্তু তার এই সার্ভিস বেসড বিজনেসটা থাকে না। তো সার্ভিস বেসড বিজনেসে যদি প্রফেশনালিজম না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, তাহলে কিন্তু প্রসপার করা একবারই অসম্ভব। তাহলে আমরা বলবো মূল্যবোধটা অনেক বেশি প্রয়োজন আমাদের এই সেক্টরটাতে। আপনার কাছে আসি, আপনি বলছেন আপনি বাংলাদেশিদের ভালোবাসেন, বেঙ্গলি কমিউনিটির জন্য কাজ করতে চান, বাংলাদেশে আপনি ট্রেনিং করাচ্ছেন যারা কর্মসংস্থান আনএমপ্লয়েড যারা আছেন, ইভেন দোজ হু আর ইন্টারেস্টেড টু বিল্ড দেয়ার কেরিয়ার ইন অ্যাকাউন্টেন্সি, আই এম রাইট? তো আপনি যাদেরকে ট্রেন করছেন, ইজ দেয়ার এনি অপশন টু ওয়ার্ক উইথ ইউ, অর আপনি কি তাদেরকে রেকমেন্ড করেন যারা ভালো করছে এই সেক্টরটাতে? যারা ভালো করতেছে আমার সাথেও I employ them, I give them jobs, and at the same time I am pretty known in the industry, so I recommend them to my friends. আর এইভাবে যে জিনিসটা হচ্ছে, we are creating
cloud accounting in Bangladesh, this is something new. It came like for last 5-6 years. Acha. But এখন there is a boom. It's booming. So if people start learning accounting, cloud accounting, they have a huge, brilliant future. It's because you start there as a bookkeeper. And gradually, as you understand the books and you're working with few people, you understand their requirement. You gradually become, let's say, management accountants, then financial accountants. Then you can start doing other compliance work as well and advisory work. And I highly recommend. I think I've seen one report today where it says in Bangladesh we have 2.6 million unemployed graduates. Because Yes. we have so many universities. There are lots of graduates. They're smart people. I talk to them. I find them very exciting. So if they have right skill sets, I'm sure they will be appreciated by the Western countries. I also appreciate your effort because you are doing your job. আপনি এমপ্লয়মেন্ট করছেন, একটা জব মার্কেট ক্রিয়েট করা ট্রাই করছেন, এবং আই থিঙ্ক আমার সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশন আমি বলবো তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনি কিন্তু একটা যে ম্যাগাজিনের আপনি কিন্তু একদম টাইটেলে আছেন, রাইট? Yes. এটা মনে হয় পাবলিশড হয়েছিল 2017-এ, জি। জুলাই অগস্টের যেই Editionটা, এডিশনটাতে। ক্যান উই নো আ লিটল বিট জি। মোর অ্যাবাউট ইট? এইটা হচ্ছে আমি বলি আপনাকে, আমি 2017-এর মধ্যে AAT থেকে আমি লাইসেন্স মেম্বার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। পাওয়ার পরে they looked into the story, how Yes. I actually came into how I came to that far. They loved my story. That's when Ji. they made me the cover story of this magazine. And this magazine was distributed to 140 countries with 90 worldwide to Acha. 90,000 readers. I'm sure, I mean, আমার ফ্রেন্ডরা যারা আছেন in my Facebook, they can see আমাদের যে এখন chief advisor to the government, Professor Dr. Yunus was holding this magazine with me. Acha. We got the same picture. এটা খুবই নাইস একটা ইনফরমেশন আমি জানলাম। Oh, is it? I thought, Yeah. okay. So not only this, Acha. since then I've done so much, and especially in 2019 I received the Small Business of the Year Ji. in London from London Asian Business Award. I was the winner in small business in London in 2019, Acha. and then in last 2023 in I think it's early 23 I received the Freeman of the City of London Award Acha. for my service during COVID. I was serving small businesses. And last year, December, I received the Cloud Accountant and Trainer in Dubai. ওয়াও, So I'm pretty known in the industry for for the things that I do. থ্যাংক ইউ। এবং আমরাও কিন্তু অনার্ড আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি বলবো আপনারা এত ব্যস্ত, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, মূল্যবান তথ্য। আমি অনেক কিছু সত্য কথা আমি জানতাম না, আমি জানতে পেরেছি। এবং একদমই শেষ পর্যায়ে যেহেতু এখনই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। That's brilliant. Thank you so much for inviting us, and especially like anybody wants to start the new business. The fundamental to it is actually you need to have a plan and you need to They understand can how. talk to you এবং আপনি ফ্রি কনসালটেন্সি করেন। Of course, I'll provide free consultancy. Exactly. That's not a problem. But the plan is very important. Doesn't matter Yeah. whether you want to become an Ji, ji, accountant ji. or accounting business or any business, or you want to become a lawyer. You got to have a Exactly. plan, and you need to understand how finance works. এবং If you- ক্যারিয়ারটা যদি গড়তে চায় একজন লয়ার হিসেবে, আপনি বলছিলেন অনেক মূল্যবান একটা গাইডেন্স Yes. উনি দিয়েছেন, ভ্যালুয়েবল, যে আমরা যদি শুরু থেকে একটা প্রিপেয়ার করি নিজেকে, আমাদের একটা পড়ার অভ্যাস থাকতে হবে, আমাদের একটু পড়ুয়া হতে হয়, কারণ নিত্য নতুন ল অ্যাড হয় কিন্তু, তাই না? জি জি জি, এবং জি। এটা কিন্তু যে আমরা যারা আইন পেশায় চলে আসছি, যে আমাদের যে পড়া শেষ হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না, না। এটা একদম লাইফ লং জার্নি আমি বলবো। আমাদের প্রতি বছর আমরা যারা প্র্যাকটিস করি, প্র্যাকটিসিং লাইসেন্স আমাদেরকে রিনিউ করতে হয়। আচ্ছা। সেখানে কিন্তু একটা আমাদের থাকে যে CPDs, কন্টিনিউয়াস CPD ডেভেলপমেন্ট প্রোগ্রেস আচ্ছা। আছে কিনা, জি, এবং জি। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেনিং করতে হয় এবং ট্রেনিং রেকর্ড রাখতে হয়। সেটা আমি বললাম যে একটা লাইফ লং আমাদের একটা প্রিপারেশন থাকতে হবে, আমরা পড়াশোনা করব। পড়ালেখাটা কিন্তু শুধু আপনার সলিসিটর বা অ্যাকাউন্টেন্ট হইলে করতে হবে যে এরকম সব কথা না। ক্ষেত্রেই আমাদের Everywhere you need to know, because the world is changing. It's so fast. Somebody graduated in 20 years ago. It's not, this graduates doesn't have, I mean, if you look compared to current graduates, there are so many lacking of knowledge. So you need to update yourself. সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। Of course. ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা এসেছেন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল টাইম, থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন। সুপ্রিয় দর্শক, আয়ন বিজনেস টকে আজ বিদায় নিচ্ছি। কথা হবে আপনাদের সাথে, দেখা হবে আবারও আগামী পর্বে বিশেষ কোনো অতিথিদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।